আজ তৈরি করব গোলাপ জামুন কেক। এটি এতটাই সুস্বাদু হয় যে একবার খাবে সে বারবার আপনার কাছে খেতে চাইবে। ছোটদের তো ভীষণ পছন্দ হবে। আর বাড়িতে যদি কেউ আসে তাকে যদি মিষ্টিমুখ করানোর থাকে তাহলে এটি তৈরি করে অনায়াসে তাকে খাওয়াতে পারেন, আর সে আপনার সুনাম করতে বাধ্য। চলুন তাহলে আজকের এই রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই রেসিপিটি শুরু করি। প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে আমি নিব 1 কাপ টক দই। এখানে কিন্তু আমি আমুলের টক দইটা নিয়েছি, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। এবার নেব 6 চামচ সাদা তেল। খুব ভালোভাবে এবার এই সমস্ত উপকরণকে মিশিয়ে নেব। দইটাকে কিন্তু ফেটাতেও হবে, তো চিনিটাকেও গলাতে হবে, দইটাকেও এখানে খুব ভালোভাবে ফেটাতে হবে। এইভাবে ফেটাতে ফেটাতে দইও ফেটানো হয়ে যাবে, চিনিও গলে যাবে, আর 3টা উপকরণ একসঙ্গে মিশে যাবে খুব ভালোভাবে। এবার আমি এখানে নিয়ে নেব 1 কাপ সুজি। তো তারপর আরও 1 কাপ সুজি নেব, এখান থেকে হাফ কাপ নেব, আর হাফটা রেখে দেব, পরের নেব। আর নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। ওই 1 কাপের থেকে হাফ কাপ নেব, আর হাফ কাপ সাইডে রাখবো। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর ফেটাতেও হবে, ফেটিয়েও নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমি যেভাবে তৈরি করছি সেভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন, ভালো লাগবে। তারপরে হাফ কাপ যে সুজিটা ছিল সেটাও নিয়ে নিলাম, আর দুধের থেকে অল্প দুধ নেব, আর অল্পটা রেখে দেব। তো বাকি দুধটা যদি লাগে তাহলে আবার নেব। সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, তো এই যে ঘন হয়ে যাচ্ছে, এখানে আমি ওই বাকি দুধটাও নিয়ে নেব। এবার এটিকে আরও ভালোভাবে ফেটাবো। এটা কিন্তু মোটামুটি ফেটানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর ওদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আরেকটি পাত্র, তার মধ্যে দিয়ে দেব 1 কাপ জল আর 1 কাপ চিনি। এদিকে আমি কিন্তু শিরা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে। চিনিটা গলে আসা পর্যন্ত ওয়েট করব। চিনিটা কিন্তু এখন গলে গেছে। তো এটাকে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এটাকে কিন্তু খুব ঘন শিরা তৈরি করব না, ওই পাতলা শিরাই তৈরি করব, জাস্ট একটু আঠালো ভাব হবে, তখনই গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। মানে যেমন ওই গোলাপ জামুনের শিরা হয় তেমন একটু আঠালো হলে আমি গ্যাস অফ করে দেবো। এটা কিন্তু আঠালো হয়ে গেছে, এখানে একতারে শিরার কোনো দরকার নেই, ওই আঠালো শিরা হলেই হবে। তো গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন অফ করে দিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো, আর 10 মিনিট পর আমি এই ব্যাটারটিকে দেখে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। সুজি কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় দুধ। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখানে আমি আরও কিছুটা দুধ দেবো এবার। তো অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটাকে আরও ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা একবারে দেবো না, হয়তো বেশি হয়ে যাবে, তাই অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করব। তো হয়ে গেছে কিন্তু। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এবার এগুলোকে এটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো কিন্তু হয়ে গেছে। ব্যাটারটাকে যত ভালোভাবে ফেটাবো অত ভালো গোলাপ জামুনটা তৈরি হবে। তো এটা কিন্তু হয়ে গেছে। এবার হাতা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন ঘনত্ব তৈরি হয়েছে।
দেখুন ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। এটা কিন্তু একদম রেডি। এবার আমি 4টা বাটি নিয়েছি। তো বাটির মধ্যে দেখুন বাটিগুলো আমি নিয়েছি যে এখানে কিন্তু অন্য টিফিন বক্স নিলেও হতো, তো আমি একই সাইজের 4টা বাটি নিয়েছি। তো এখানে আমি এই বাটিগুলোর মধ্যে সামান্য ঘি দিয়ে ব্রাশ করে নেব। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারতেন, তো আপনারা চাইলে সাদা তেলও দিতে পারবেন। আমি এখানে ঘি দিচ্ছি। তো ঘি দিয়ে সব কটা বাটি আমি খুব ভালোভাবে ব্রাশ করে নেব। তো হয়ে গেছে সব কটা বাটির মধ্যে ঘি ব্রাশ করা। এবার আমি ব্যাটার তুলে তুলে প্রতিটা বাটির মধ্যে দিয়ে দেব। তো হাফ বাটির বেশি কিন্তু ব্যাটার দেওয়া যাবে না, তাহলে পরে যখন এটা কুক হবে তখন পুরো ফুলে যাবে। তাই সেই জন্য হাফ বাটির পর্যন্তই ব্যাটারটা দিতে হবে। তো আমি হাফ বাটি করে কিন্তু দিচ্ছি। এবার উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এখানে আমন্ড আর কাজু দিয়েছি। এবার কড়াই কিন্তু আমি বসিয়ে গরম করে নিয়েছি। কড়াইটা বেশ ভালোই গরম করেছি পুরো। এবার একটা থালা বসিয়ে দিলাম। এবার এই থালার মধ্যে প্রতিটা 4টা বাটি বসিয়ে দেব। 4টা বাটি বসিয়ে দিলাম থালার মধ্যে। এবার এটাকে ঢেকে আমি 25 মিনিটের জন্য কুক হতে দেব। দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এটাকে ঢেকে দেব। ঢেকে 25 মিনিটের জন্য কুক হতে দেব। ফিরে আসছি 25 মিনিট পর। দেখুন একদম কেকের মতো লাগছে দেখতে। সেই জন্যই বলেছিলাম ছোটোদের ভীষণ পছন্দ হবে এটি। ছোটরা তো কেক খেতে খুব ভালোবাসে। আর আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, কোথাও কিন্তু লাগছে না টুথপিকের। তো পুরো কুক হয়ে গেছে এটা। এগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এর উপরে আমি দিয়ে দেব সেই শিরাটা, যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা এর উপর দিয়ে আমি দিয়ে দেব। তো তৈরি হয়ে গেল গোলাপ জামুন কেক। ছোটদের যেমন পছন্দ হবে খেতে, বড়দেরও কিন্তু ভীষণ পছন্দ হবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে একদম ভুলবেন না। দেখুন লুকটা জাস্ট দেখুন, যাকে খাওয়াবেন তারই পেট মন দুটোই ভরে যাবে। আর বাটিতেই তৈরি করে বাটিতেই খেয়ে নেবেন, অন্য কোনো কিছুতে সার্ভ করার আর কোনো দরকার নেই। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন একদম সফট, হাত দিয়ে ধরলে জাস্ট ভেঙে যাচ্ছে, এতটাই সফট হয়েছে। যাকে খাওয়াবেন তারই মন পেট দুটোই ভরে যাবে। আবারও বলছি, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।